হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা এসেছি চিড়িয়াখানায়, তাও তোমাদের সকলের ফেভারিট ক্রিয়েটার আঁকের সাথে। আর এখানে আমরা করেছিলাম ভীষণ মজা, ভীষণ আনন্দ। তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, সো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে আমাদের দেখা হয়েছিল অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বেরিয়ে পড়েছিলাম আর চিড়িয়াখানায় চলে এসেছি, কিন্তু প্রচুর লেট হয়ে গেছি। আমরা সবার আগে এসেছি। মা ফ্লাইওভারে ভীষণ জ্যাম ছিল। আজকে আমরা খুব এনজয় করবো, তাই না? হ্যাঁ। আর আমি কিন্তু অনেক দেখে নিয়েছি পশু পাখি, এবার তোমাদের সাথে আবার দেখবো। আমার দারুণ লাগছে, আর খাওয়া দাওয়া করবো। তো চলো স্টার্ট করা যাক। চলো মিষ্টি। পরে সাপ দেখবো, তাই তো? হ্যাঁ, কিন্তু সাপ কিছু দেখাই যায় না। দেখবো, আমার সাপ দেখতে খুব ভালো লাগে। আমার ঘরেও একটা সাপ থাকে। ওটা নাগিন, কখন বেঁচে দেবে বুঝতেই পারবে না। দারুণ লাগে। আমার সাপ তুমি এখানে ভিড় হয়ে গেছে আমাদের সাথে ছবি তোলার জন্য। আর যখনই তোমাদের সাথে দেখা হয় ডিরেক্টলি গার্লস ভীষণ হ্যাপি হয়ে যাই আমরা। ও বাবা, মুভ করছে। এইবারে প্রথমবার কুমিরকে মুভ করতে দেখলাম, নাহলে যতবারই আসি মুভি করে না, চুপচাপ পড়ে থাকে। মিষ্টিমা পুরো তোমার মতন। হ্যাঁ, আমি যখন ফুচকা খাই তখনই এমন হা করি, দেখেছো তো? কুমির কিন্তু হা করে আছে, তাহলে কি আইসক্রিমটা ছুঁড়ে দেবো? তাহলে কাজলের মতন আমারও পেছনে পড়ে যাবে। এদেরকে না দেখে মনে হয় না যে জীবিত আছে, সব সময় ল্যাট খেয়ে পড়ে থাকে। মিষ্টিমা দেখছো তুমি? ও বাবা, মিষ্টিমা মুভ করছে। এইবারে প্রথমবার কুমিরকে মুভ করতে দেখলাম, নাহলে যতবারই আসি মুভি করে না, চুপচাপ পড়ে থাকে। আর এদিকে মিষ্টির মা আমি এখন চাদর পাতবো, এখন এখানে খাওয়া দাওয়া করবো। আর খুব ভালো আমরা জায়গা পেয়েছি, শান্ত পরিবেশ, একদম লাস্ট এজ অফ দা মানে গার্ডেন, কিছু নেই এখানে। আর গাছের তলায় খুব ভালো, এখানে চাদর পেতে আমি খাওয়া হবে। এখন খাবার বের করছি, প্রথমে বেরালাম প্লেট। গরম গরম ফ্রাইড রাইস, মানে শীতকালের খাওয়া দাওয়ার পিকনিক তো জাস্ট আলাদাই লাগে। শীতকালের পিকনিক মানে হচ্ছে খাওয়া দাওয়া, তাও আবার চিড়িয়াখানায়। সবাই মিলে, বন্ধুরা মিলে। এই বাগড়া যদি চলে আসে এখন ফ্রাইড রাইস খেতে। এই যে আমার সার্ভ হয়ে গেছে মিষ্টি। মিষ্টি তোমার কোন দাও? রাইস ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর এখন রয়েছে ফ্রাইড রাইস, যেটা দিদি নিয়ে এসেছে, আর আমি নিয়েছি চিকেন। আর তার সঙ্গে দিদি কিন্তু ডেজার্টে এনেছে আমাদের জন্য গাজরের হালুয়া। ওটা কিন্তু আজকে খাওয়া মজা করে, দারুণ। আজকে পিকনিকটা একদম জমে যাবে। তো চলো খাওয়া শুরু করা যাক। লোভ লাগছে দেখি, আর ভালো লাগছে না। আধ ঘন্টা শুধু ধরে আমরা যাচ্ছি। দেখবে তোমাদের মিষ্টির এত ভালো লেগেছে, কাকিমার হাতের চিকেন। মিষ্টি ছাড়ছে না, কাউকে বলছে না, নিজে দিয়ে নিয়ে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে। চিকেনটা মিষ্টি খুব ভালো লেগেছে, ঝাল হয়েছে তাও খাচ্ছে, এত ভালো লেগেছে। ওর নাক দিয়ে চোখ দিয়ে সব দিক দিয়ে পড়ছে। এই দেখো আমরা কি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি জেব্রা। আর মিষ্টিমা খুব এনজয় করছে। কি বলছো? হাই জেব্রা। মিষ্টিমা দেখো জেব্রাকে কেমন টাকা দিচ্ছে। তোমার কোনো ভালো নেই। ঠিক আছে, আমার মেয়ের হলেই হবে, ওর খুশিতে আমার খুশি। তোমাদের মিষ্টি ভিডিও ভালো লাগে তো? খুব দেখে, আমার মেয়ে তো ভীষণ দেখে তোমার ভিডিও। আমার মেয়ে ও দেখতে পাই, দেখাইনি বলে কাঁদতে কাঁদতে আছে। আমরা এখন দেখছি সজারু, আর এখানে কিন্তু এসি চলছে, মানে ঠান্ডা থাকলেও এটাকে ঠান্ডায় রাখতে হয়। এই দেখো, এটা আমরা পেঁচার ঘরে চলে এসেছি। আর এটা একদম অন্ধকার বদ্ধ জায়গা। এটা সজারু, সজারু। এই যে সজারু। এই দেখো সজারুরা ঘোরাঘুরি করছে, গায়ে কত কাটা।
আলিপুর জুয়ের 150 বছর উপলক্ষে উপলক্ষে একটি নতুন টানেলের ইনোভেশন করা হয়েছে, মানে টানেল তৈরি করা হয়েছে, যার মধ্যে বাইরে থাকবে পাখি আর খাঁচায় থাকবো আমরা। তো চলো তোমাদের দেখাই জিনিসটা কেমন। মিষ্টি মজা। তো এই হচ্ছে সেই টানেল, আর টানেলটি খুবই সুন্দরভাবে মানে তৈরি করা হয়েছে পুরো কাছে। আর এর বাইরে রয়েছে বার্ডগুলি, মানে খোলামেলা একদম পরিবেশে। আর আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম টানেলের মধ্যে দিয়ে, আর বার্ডগুলো বাইরে খেলা করছিল, খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা ব্রিজ নিলাম, সেই ব্রিজের নিচেরটা জল ছিল, তার মধ্যে অনেক মাছ ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা চলে গেলাম জিরাফের কাছে। আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি, এসে দেখতে পাচ্ছি একটা জিরাফ ঘুরছে। আচ্ছা খাও। মিষ্টি মা, তোমার সুন্দরবন কেমন লাগছে? এটা চিড়িয়াখানা? ও দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। থাক থাক, ঠিক আছে। জিরাফ দেখার পর আমরা ওখান দিয়ে পাস করছিলাম, তো অনেক বক দেখতে পেয়েছিলাম। আর তারপরে তোমাদের সাথে দেখা হয়েছিল। তোমাদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে যখনই দেখা হয়। তারপর আমরা হাতি দেখেছিলাম, কিন্তু হাতির ফুটেজ তুলতে পারিনি। আর তারপরে আমাদের হয়ে গেছিলো বাড়ি যাওয়ার পালা, 5টা বেজে গেছিলো। তো বেরানোর আগে আমি আর আগে একটা রিলস বানিয়েছিলাম, সেটা তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। আর ওখানে না একটু টাওয়ার নেই, সেই জন্য খুব সমস্যা হচ্ছিল। আমাদের চিড়িয়াখানা সবকিছু দেখা হয়ে গেছে, সারাদিন আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লেগেছে। তো আমরা ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর আমরা আবার বেড়াতে যাব, দেখা হবে সেই ব্লগে। মিষ্টি মা টাটা করো। মিষ্টি মা এদিকে আসো, এদিকে আসো, বিবির কাছে। টাটা, আগে বিবিকে হাম্পি দিয়ে দাও। আমি যাচ্ছি। ওই মিষ্টি মা বন্ধ করে দাও। এই টাটা।